এরপর আবু জাহেলে বাসন দিয়ে দমক দিয়ে দিছে। সব মানুষ আসরের পরে মাগরিবের আগেই যার যার গরো গেছে গা। কিন্তু রাত যখন এশারের নামাজের আজানের টাইম হইছে, আজানের পরে নামাজ শেষ হওয়ার পরে আবু জাহেলে বউরে ডাক দিয়ে কো, আমারে যদি কেউ আজকাল ডাক দে কইও আমার শৈল বালা না, ঘুমাই গেছি গা, ডিস্টার্ব যেমন না করে। এমনি বউ ডাক দেখো হুতলা না দি না শুয়ে ওই কইতেছ শৈল বালা না, ব্যাপারটা কিতা কো না, আজকা যে দমক দিয়ে দিছি কেউ কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যাইতো না, আমি একলা যাব। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ানের বাড়িতে গিয়া কো, ওই ওয়াইফ, বড় ওয়াইফ কোন ইংরেজিতে একদিন ইংলিশ পারি না, এরকম না, দুই একটা পারি শুকনা আর কি, ভিজা না জাগা। তো বউর কাছে গিয়া কো, ওয়াইফ রে, আবু জাহেলে বাসন দিছে, মানুষকে দমক দিছে, বিচারের রায় করছে, হ্যাঁ তো যাই তুই না, আমি একলা যাবো, আমি মোহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। উতবা সাইবা এরা আবার দুইজনে দুই ফারার আছি, দুটা এক বাইক দিয়ে কয়, আমার আর তোর কোনো দোষই নাই, তুই আর আমি খালি মানুষ বসাইয়া দিছি, তো তোর আমার দোষ নাই। আবু সুফিয়ানে এলান করছে, আবু জাহেলে বাসন দিছে, এরা দোষের অভাব নাই, এরা তো যাই তুই না, চল তুই আর আমি যাই। গেছে গা সাইরো নেতা, সাইরো নেতা যাইয়া সাইর কোনার মধ্যে বইয়া একটা আরেকটার কাছে কইছে না, রসুল তেলাওয়াত আরম্ভ করছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি যে তেলাওয়াত শুরু করে দিছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কিছু জিনিস আছে দেখলেই মজা লাগে, আর কিছু জিনিস আছে নিজে খাই না খাইলেও আরেকজন খাইলেও মজা লাগে। যেমন সাইরানার তেতই আপনি মুখ দিয়ে যদি চপ চপ করেন, আরেকজনের মুখে আষাঢ় মায়া জোয়ার এমনি ঠেলে, ঠিক কিনা জোরে কর। বিড়েতে পানি মনে ফুরে গেছে তেতুই কথা বুঝছি বলে, কারণ বিড়েতে সুক্কার বর্তা জবর বালাবা। অসুবিধা হইতেছে তো? ও মুসলমান, কিছু জিনিস আছে দেখলে মজা লাগে। একবার মিষ্টির দোকানের সারিয়া, ওখান তো মিষ্টির দোকানের মধ্যে গ্লাস লাগাই লইছে, বাইরেতে দেখা যায় মিষ্টির ডাকতেছে আয়েন আয়েন আয়েন, ঠিক না? তো এক বেড়া মিষ্টির দোকানের সামনে খারয়া বেড়া কো, আহ এটা যেমন সমসম, এটা যেমন মিষ্টি, এটা যেমন কাড়া, এটা যেমন তো বেড়া দিকা কো, যাক ভালোই হইছে, খাইছি ভালোই লাগছে। এমনি মালিকে ডাক দেখো, খাইছ দুয়ারও খারইয়া টেহানা যে যাস কই কো, দরের মাগ না খাইতাম না, মুট করে দিছে, বেড়া আট খুলে দেয় এক টেহ নাই, টেহা কই কো যেমন খাইছি এমন দিছি, দেখতে মজা লাগছে, পেট বসছে না, এর লিগে টেহা দিছি, আট বসছে না। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই? তেলাওয়াতের মজার সুরে আবু জাহেলে কো, আহ উতবা সাহিবা কো, কিরে হে কোনা আ করে কেডালি, তুই আর আমি আইছি আ করে কেডা। কতক্ষণ পরে আবু সুফিয়ানের মজার সুরে আবু সুফিয়ান কো, ইস এত মজা, কিরে এইদিকে আবার ইস করে, আগায় দেহে তাজা তাজা দুই বেড়া দুই কোনা বই রয়েছে, মানাংতা মানাংতা স্মুক কি না। আবু জাহেলের মাথাটা নোয়া রাখছে, উতবা গিয়া মাথা একটা জুড়ে একটা তার বাদিয়া মাথা নোয়াজ করে দামরা করে দামরা, মাথা উড়া কই আইস, তোর আইস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান একজন আরেকজনকে ডাক দেয়া বলে, বলো গো, কোরআনের তেলাওয়াত থামানোর জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি থামাইতে পারবো নি? আবু জাহেলে কয়, চেষ্টা করতাম কিন্তু কাম হইতো না, এটা নিশ্চিত। আবু সুফিয়ান কয়, চেষ্টা করে কাম হইতো না, কইলে হইতো না,
এই কোরআনের তফসির, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তর্জমা, কোরআনের তেলাওয়াত খোলা আকাশের নিচে জমিনের উপরে চলবে। কেউ বাধা দিলে সাফা ঘুরাইয়া গাঢ় লাগাই দিবে। এখন ঠিক কিনা আপনারা বলেন? কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যদি কোন নাস্তিকের দালাল নামদারি মুসলমান কোরআনের বিরুদ্ধে যদি কোন রকমের হুঙ্কার দেয়, তাহলে উলামায়ে কেরামের ডাকে নবীর পক্ষে, কোরআনের পক্ষে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসুন, ওই আবু জাহেল বেঈমান কাফেরেরা ঐক্যবদ্ধ হইছে মুহাম্মদ যেন কোনো অবস্থাতেই কোরআনের বাস্তবায়ন করতে না পারে, এই চেষ্টা চালাইতে শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, হাবিব মক্কা 13 বছর ছিলেন, আর দরকার নাই, চলেন আপনি মদিনা। রসুল ডাক দেখো, আল্লাহ আমি মক্কা থেকে মদিনা যে যাব, কিন্তু পথের মধ্যে তো বেঈমান কাফেররা দাঁড়িয়ে আছে, তাদেরকে অপেক্ষা করে আমি কেমন করে যাব মদিনা? আমার ভাইয়ের রাহমাতুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার কাজ হলো আপনার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যাওয়ার কাজ হলো আপনার, আর পৌঁছাই দিব আমি। আপনি চলতে দেখেন। তখন আবু জাহেল বেঈমান কাফেরেরা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়া, বান দিয়া খাড়ে রইছে। রসুল যখন রওনা হইছে, রসুল কেমনে গেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আমি সিস্টেম করবো, আপনি যাবেন। আল্লাহর সিস্টেমের উপর কোন সিস্টেম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা ব্যারিকেড দিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে খারইছে, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ তাদের গলার মধ্যে রশি লাগাইলাম। আযকান, যাকায়া যুকু শব্দের অর্থ হলো স্বাদের জায়গা, যেন মজা লাগে। এই মজাটা হলো জিহ্বার গুড়ির আগে, জিহ্বার গুড়ার আগে যে জায়গাটা, এর ভিতরে তিতার মিডা বোঝা যা। জিহ্বার গুড়ার নিচে গেলে গা তিতা আর মিডা। আল্লাহ বলেন আমি ওই জায়গাত লাগাইলাম, ফাহুম মুকমাহুন, অতঃপর তারা চেহারা উপরমুখী হয়ে গেছে। এইরকম এমনি হইলে কি এদিকে দেখা যাব? এদিকে সামনে আল্লাহ রশি লাগা টান দিছে, কুদরতি রশি। এখন আবু জাহেলে তার সঙ্গী সাথীর ডাক দেখো, কি রে তোরা কি গেছত দে নাকি? তুমি কই? আমি তো ইহা নই, দেখি না। দিক আমিও তো দেখি না। আল্লাহ দেখতে পারতেও না। আল্লাহ পারেনি, ওই আল্লাহ এখন আছে। এরপর আল্লাহ আরো সিস্টেম করছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রাচীর করলেন, ওয়াল করলেন, যে ওয়ালের এই পাশে এই পাশে আবু জাহেল তার বেঈমান কাফেররা দাঁড়ায় রইল, নবী মাঝখানটা চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এবার এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলে, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব এদেরকে আমি আল্লাহ মোহর মেরে দিছি, যাদেরকে তারা আরে দাওয়াত দিলেও ইসলাম গ্রহণ করবে না, তারারে দাওয়াত না দিলে যে অবস্থা, দিলেও
একই অবস্থা। তবে একটা রেজাল্ট আপনারা জানাই দেই, ইন্নামা তুযিরু মানিত্তাবা'আয যিকরা। তবে নবী কেবলমাত্র তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, আমি আল্লাহর বরত্বের কথা বলুন, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা বলুন, কবরের শাস্তির কথা বলুন, যারা মানিত্তাবা'আয যিকরা, যারা আপনার কথা মানে, যারা আপনার কথা শুনে, যারা আপনার কথা গ্রহণ করে। যদি গ্রহণ করে, এক। 2 নম্বর, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। যারা রহমানকে না দেখে ভয় করে, তাদের জন্য 2টা সুসংবাদ। ওইটা ফাবাশশিরহু বিমাগফিরাহ, পিছনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ, ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া এখানে ক্ষান্ত হব না, তাকে আমি আল্লাহ সম্মানজনক পুরস্কার দিব। আরো জোরে কর। তাইলে বেঈমান কাফেররা যতই কুরআন আর নবীকে থামাইতে চাইছে, পারছে থামাইতো? পারে নাই, পারবেও না। এই জন্য আমার বয়ান আপনারা ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে, টেলিভিশনে আপনারা শুনেন। আপনারা আমার হয়তো দেখছেন না, আমিও হয়তো দেখছি না। আশেপাশে কত প্রোগ্রাম করছি, হয়তো আপনারা আমার দেখছেন, আমিও দেখছি, হয়তো মনে নাই। কিন্তু এখন সরাসরি আইছি, আপনাদেরকে দেখতেছি, আপনারা আমার দেখতেছেন। আমি যদি আজকের বয়ানটা আরো 15-20 মিনিট করি, আপনারা শুনবেন না যাইবেন গা? শুনবেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ডাক দিয়ে বলবেন, হাবিবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা জীবন গড়াইলো, তাদেরকে বলেন আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে জীবন গড় সাহাবায়ে কেরামের জীবনের মতো, জোরে কোন, ঠিক কি না? বাইশব আমার বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অমনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আবু বকরের কি কোনো বিচার হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, নবী গো আবু বকরের কোনো বিচার হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের প্রতি আমি সন্তুষ্ট। নবী গো আবু বকরের মতো আমল যারা করলো, তাদেরকেও আমি আল্লাহ জান্নাতে দান করব। মুসলমান সাহাবায়ে আজমাইন জিন্দেগিতে তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে চেষ্টা করে নাই। আর আমরা তো সারা দিনের মধ্যে নাফরমানির খেতা। এমনও মানুষ আছে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত 42,000 মিছা কথা, রাত্রে ঘুমাইবার আগে 22,000 মিছা কথা কয়া তারপরে ঘুমায়, দাবি করে আশিকে রাসূল। দাবি করে কি রাসূল? আশিকে রাসূল। আশিকে রাসূল কথাটা সস্তা পাইছেন তো? কথাটার ওজন কত জানেন? একজন আশিকে রাসূলের দাম বেহেশতের চাইতেও আরো বেশি। আরো জোরে কর। যিনি আশিকে রাসূল হবে তিনি নামাজ ছাড়বেন। যিনি আশিকে রাসূল হবে তার বিবি কোনোদিন বেপর্দা হতে পারে না। যিনি আশিকে রাসূল হবে তিনি কোনোদিন দাড়ি কামাইতে পারেন না। দাড়ি কামানো জায়েজ না কবিরা গুনাহ? যতক্ষণ দাড়ি কামায় রাখলো ততক্ষণ কবিরা গুনার সাথে লিপ্ত হইয়া থাকলো। এই লোকটা আশিকে রাসূল দাবি করার শোভা পায় না। যুবক ভাইয়ের আমার, এক একজন যুবকের দাম আল্লাহর কাছে, নবীর কাছে কত বেশি জানেন?
আমার ভাইয়ের বিশ্বনবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মত, তুমি জওয়ান কালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে একটা সিজদা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ফেরেশতারা রে ওই তুলা তুলি আমার বান্দাটা জোয়ান বয়স 26 বা 23-25 বছর এরকম ভিতরে আমার বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া বলতে আরম্ভ করেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলে জানেননি? সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব যিনি তিনি পবিত্র। সুবহানাল্লাহ জোরে কর। আমার রব যিনি তিনি সবার শ্রেষ্ঠ। সুবহানা রাব্বিয়াল আ'লা সহজ অর্থটা এইভাবে মনে রাখবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব যিনি তিনি পবিত্র এবং তিনি সকলের শ্রেষ্ঠ। আল্লাহ সকলের শ্রেষ্ঠ নাকি? এবং তিনি হলো স্রষ্টা আর আমরা হইলাম সৃষ্টি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, উম্মত, যুবতী যুবতী মেয়ে যুবক ছেলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশ আজিমের দিকে তাকায়া দেখে আরশ আজিম থরথর করে কাঁপতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আরশ আজিমকে তখন ডাক দিয়ে বলে, আরশ আজিম রে এইভাবে থরথর করে কেন কাঁপতে আছো? আরশ আজিম অমনি তখন জবাব দেয়া বলে, রাব্বুল আলামিন ও আল্লাহ, নরসিংদীর অধীনে রায়পুর একটা থানা আছেন, ওই থানার তুলাতুলি গ্রামের মধ্যে আল্লাহ আপনার যুবতী বান্দিটা আপনার যুবক বান্দাটা এশারের নামাজে দাঁড়ায় গেছি। নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন রুকুর মধ্যে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনার বান্দা বান্দিটা বলে সিজদার মধ্যে যাইয়া, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রভু গো, তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ তুমি মাফ করবানি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে আরশ আজিম, এই কাঁপুনি কখন বন্ধ হবে? আরশ আজিম ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই তুলাতুলি গ্রামের আপনার বান্দা বান্দির জিন্দেগির ভিতরে যত গুনাহ হয়ে গেল, এই গুনাহ যতক্ষণ ক্ষমা করবা না ততক্ষণ আমি থামবো না। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ভাইসব, আমি আমার বক্তৃতা বলতে থাকি, 5ই আগস্ট 2024 সালে, 5ই আগস্টের আগে বাংলাদেশ ঘুরে ঘুরে দেখছি সব আওয়ামী লীগ। 5ই আগস্ট পর ঘুরে দেখি আওয়ামী লীগ নাই, সব বিএনপি। এটা কি? দুনিয়া পাওয়ার জন্য যখন যেদিকে ছাতি এইদিকে ফাতি করতে পারো, কিন্তু আল্লাহর বিধান নবীর তরিকার বিপরীত করবা, জাহান্নামে হবে ঠিকানা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনারা যেভাবে বসছেন আর এত মানুষ যে আজকে মাহফিলে হবে আমি কল্পনা করিনি। অনেক খুশি হইলাম। যদি হায়াতে বাসি আমি আগামী তো আসবো, দাওয়াত দিলে, না দিলে জোর করে আমার দরকার নাই। কালকা এক যাবো সিলেটে প্রোগ্রাম করে গাড়ি ছাড়বো, যাবো ফরিদপুর। সিলেট আর ফরিদপুর তো একবারে 5 মাইল বেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ,
লা মাজুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলি আমার পর্দালিশীল মা বোনেরা গো, এই প্যান্ডেল ভিতর আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনি যখন নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমরে ডাক দেয়া বলে, আরশে আজিম থামবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কার শাজিম বলবে না, থামবো না। আল্লাহ রব্বুল আলামিন কার শাজিম বলবে, ও আল্লাহ আপনার বান্দা আর বান্দির যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, এর আগে আমরা থামবো না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবি, আমার বান্দা বান্দি জিন্দেগির ভিতরে কত গুনাহ করেছে। আমার বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক মারলো, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছি। তুলাতুলি গ্রামের আমার ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, বলুন তো আমাদের গুনাহ চিনি কম না বেশি? আরে গুনার কোনো হিসাব নাই। আল্লাহ বলে তোর চিন্তা করার কোনো কারণ নাই রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম তোর যদি স্মরণ হয়ে যায় আর তুই যদি আল্লাহু আকবার করে ডাক মারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিতে কারো আপত্তি আছে? বিএনপি বলেন, জামাত বলেন, আর জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দলে হোক না কেন, আল্লাহ মানে না এমন লোক কমই আছে। কিন্তু মানে না এমনও কিছু আছে, আছে না নাই? বাইশব আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আমার উম্মত তুমি যখন নামাজের সাজদায় পড়ে আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুমি ডাক দে বলো, আল্লাহ গো তুমি পবিত্র, তুমি সবার চাইতে বড়। হে রাব্বুল আলামিন, আমি বড় গুনাহগার আর তোমার নাম গাফফার। তুমি তোমার গাফফার নামের খাতিরে তুমি যদি আমার ক্ষমা করে দাও গো, পৃথিবীর কেউ পারবে না আমার বাধা দিতে, তোমারে কেউ পারবে না বাধা দিতে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি যখন এইভাবে বলতে আরম্ভ করে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, কান্দিস না, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মানুষের হক নষ্ট করে থাকলে আল্লাহ মাফ দিবে না। মানুষের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারার মধ্যে এক আয়াত আল্লাহ বলে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। কাঞ্চনপুরি, নাঞ্চনপুরি, নাসরিপুরি, উবাইল শাহ, বাইগুন শাহ, ল্যাংটা শাহ, জড়া শাহ, ফাড়ি শাহ,
সার পিছনে ঘুরো না, ঘুরো তুমি আল্লাহওয়ালার পিছনে, তুমি ঘুরো আল্লাহর ঘর মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন। বাইশব আমার বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম তিনি বলে, বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারস, আমি আল্লাহ তাআলা অযথা তোরে বানাই নাই, তুই আমারে আল্লাহ করে ডাক দেওয়ার জন্য বানাইছি। আমারে ডাক দিতে দেরি, তোর জিন্দিগির গুনাহ ক্ষমা করতে আমি দেরি করি না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়ার কারো ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এইগুলির কথা কইতাম গেলে তো লাগবে 10 ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা, এরপর লাগবে 10 ঘন্টা। এক একটা কইলে এখন 8টা কথা আছে, 8টা কথা। কয়টা কথা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক, ওয়াদিল কুরবা, দুই, ওয়াল ইয়াতামা, তিন, ওয়াল মাসাকিন, চার, ওয়া কুলু লিন-নাসি হুসনা, ছয়, ওয়া আকিমুস সালাহ, সাত, ওয়া আতুজ যাকাহ। 8টা কথা, 8টা কথা। দেখছেন এই 8টা কথা এক একটা কইতে গেলে 10 ঘন্টা লাগে। তাহলে কেমনে কি করুন, কেমনে কি করুন কইতাম, হ্যাঁ? তাহলে সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সজাগ আছে, সবার চেতনা আছে, আছে না নাই? এখন সরকারের একটা ঠিক নাই, ঠিক না? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আর ইনুস ভাই বই রইছে, দিহি যদি বাইলটা হেতেল দেশ নাই হে দেশ একটা দূর দিব, ঠিক না? আমরা বাংলাদেশের মানুষ বুঝ জ্বালাইছে যে টেরিবেরি করবা কয়া যাবে লেগে দিতাম না, ডাইরেক্ট যাবে, ঠিক কিনা জোরে কর। নাইবে নবী আলেম ওলামার উপরে, মসজিদ মাদ্রাসার উপরে, মাসলুম মুসলমানের উপরে অত্যাচার করে কেউ টিকতে পারে না, পারবেও না, পারবেও না। জোরে বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, অসুবিধা হইতেছে নি? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতে চান। বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। বান্দা যদি আল্লাহরে বলে, আল্লাহ তুমি সব চাইতে বড়, বলেন সবার চেয়ে বড় কে? এবার আরবিটা বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হইল আল্লাহ সবার চাইতে বড়। তাইলে আমার বন্ধুরা, আমার মুসলমান, আমার পর্দানিশী মা বোনেরা গো, হে আমার যুবক ভাইরা, মুরব্বী বুড়া বাবারা, ওই মসজিদে যখন আল্লাহু আকবার বলে, তুমি ওই সময় কেন দোকানদারি করো? তুমি ওই সময় কেন গোলালু তোলো? ওই সময় তুমি কেন রাস্তাঘাটে গল্প করো? ওই সময় তুমি কেন আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করো? ওই সময় তুমি ড্রিম হলিডে ঘোরাফেরা করো। একটা ড্রিম হলিডে আছে না দিকে, গেছেন নি? যাইয়েন, গিয়ে ঘুরে ঘুরে আইয়েন। 300 টাকা টিকিট না কত টিকিট বল লাগে। আর মসজিদে ঢুকলে আনা লাগে না, মসজিদও না ঢুকিয়া গিয়ে ঘুরতেছে ড্রিম হলিডে। ড্রিম হলিডে বেড়া কইব আমরা কোম্পানি ফার করলাম, হুজুর আমরা বদনাম করলো কেরে? আমি বদনাম করি না, আমি বলতে চাই মুসলমানের জন্য পার্ক আল্লাহ জান্নাতের ভিতর বানায় রাখছে। ওই পার্কে যদি নিয়ে যায় আজকা, তাইলে কইবেন হুজুর যা করে আল্লাহ ভরসা, 1 সপ্তাহ বয়ে দাও,
এত সুন্দর পার্ক জান্নাতের ভিতর আল্লাহ বানাইছে। কিসের হলিডে? ড্রিম হলিডে। আল্লাহু আকবার। বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা তুমি যদি জবানে বলো, অন্তরে জায়গা দাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের এই কথা শিখাইয়া দাও। হেরে হাত, হেরে কান, ওরে নাক, ওরে চোখ, ওরে মাথা, ওরে পা, আমার একদিন না একদিন সোজা হইতে হবে। হাত আর হাত থাকবে না, সোজা হয়ে যাবে। পার পা থাকবে না, সোজা হয়ে যাবে। যদিও পার মতো পাও দেখা যা, কিন্তু পাও দিয়ে তুমি হাঁটতে পারবা না। পারবে? ক্ষমতা চলবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই তুলাতুলি গ্রামের মধ্যে গুরুস্থান আছে কিনা জানি না। যদি আশেপাশে এলাকার কোথাও গুরুস্থান থাকে, ওই গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন। দাঁড়াইয়া একবার লক্ষ্য করবেন, এই গুরুস্থানে চেয়ারম্যান আছি, এই গুরুস্থানে মেম্বার আছি, এই গুরুস্থানে এমপি আছি, এই গুরুস্থানে মন্ত্রী আছি, এই গুরুস্থানে মাস্টার আছি, এই গুরুস্থানে অফিসার আছি, এই গুরুস্থানে পুলিশ আছি, এই গুরুস্থানে আর্মি আছি, এই গুরুস্থানের মধ্যে বিডিআর আছি, এই গুরুস্থানে র্যাব আছি, এই গুরুস্থানে ধনী মানুষ আছি, এই গুরুস্থানে গরিব মানুষ আছি, সুন্দর মানুষ আছি, কালো মানুষও আছি, সর্দার আছি। না, সর্দার মরে না? আপনার এলাকার সর্দার মরে নেই? যারা ন্যায় বিচারের সাথে সর্দারি করব, নবীর সাথে জান্নাতে থাকবে। আর যারা মাল খায়া করব, চা আর সিঙ্গারা খায়া আর 500 টাকা কসলে লোয়ার কইল, বুধবার পর্যন্ত তোর লগে আছে, বুধবার পার হয়ে গেল 500 টাকার অ্যাকশন শেষ, হ্যাঁ ও শেষ। এমন কিছু লোক আছে পুরাটা বাড়ির মধ্যে একটা ফেস লাগাই তোলে, লাগায়া হ্যাঁ আড়ুর উপর আড়ু তুললে বইতে গে বাতি যা, চাচা গিয়ে বাতি যা, লাইন গেট করস না ভাই সাহেব। আপনার কাজ হইল সংশোধন করে দিলে আল্লাহ বলে হাসর ময়দানে তোর জন্য ক্লিয়ার থাকবে, তুই নবীর সাথে জান্নাতে বসবাস করবা। তাহলে মসজিদের মধ্যে আল্লাহু আকবার করে যখন আযান হয়ে যায়, তখন আর আমার কোনো কাজ করার প্রয়োজন নাই। আমি তখন আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করে বলছি, বয়ানের পরে যারা এশার নামাজটা পড়েন নাই তাদেরকে বলছি, নামাজটা পরে ঘুমের ঘরে ঘুমাইবেন। হয়তোবা আজকের জীবনের ঘুম শেষ ঘুমও হইতে পারে। নামাজের সাথে যদি আপনি মৃত্যুবরণ করেন, নামাজ আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দার সাথী আমি, আপনার হুকুম নামাজ, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলবে, নামাজ যখন আমার বান্দার পক্ষে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম।
বন্ধুগণ, আমি যে আয়াতি কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসুন আমরা মূল আলোচনা দিকে যাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এক আল্লাহর কথা, দ্বীন ইসলামের কথা নবীজি যখন বলতে আরম্ভ করেছে, মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হইয়া রাসূলের কাছে গিয়ে বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আর এক আল্লাহর কথা বলো, তোমার মতো এরকম অসহায় গরিব এতিম তোমারে নবী বানাইলো, আল্লাহর লোক পাইছে না বিশেরা। দেখেন না আমাদের সমাজে একজন আলেম হইলে এর পিছনে ফুরুর 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 গুরুর 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 করে, ভালো একজন সর্দার হইলে নিম্নমানের সাধারণ ফ্যামিলিতে হইলে হেরে ফাত্তা দেন, তুই কি সর্দার? আমরা জীবন ভরে গাছ মানে ঘুষ আর কি, ঘুষ খাইয়া সর্দারি পেরেছে চাষা হেও করে, নাউজুবিল্লাহ জোরে কর। রাসূল বললেন, দেখো সত্যি আমি নবী, আমারে নবী মানো। আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, হাদিস শরীফের মধ্যে আছে, তোমার সামনে আমরা একটা প্রাণী নিয়ে আসব, যদি জিন্দা করতে পারো তাইলে আমরা মুসলমান হব। হাদিসের মধ্যে আসছে প্রাণীটার নাম হলো দবুন। এই প্রাণীটাকে মাইরা আপনার নবীজির সামনে আইনা কও, মুহাম্মদ, তুমি যদি আল্লাহর পয়গাম্বর হয়ে তো এটা জিন্দা করে দেখাও। আমার রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, আখিরে জামানার নবী, অমনি তিনি ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, আমি যদি জিন্দা করতে পারি তুমি কালিমা পড়ে মুসলমান হইবি। এমনি আবু জাহেল ডাক দিয়ে বলে, কালিমা পড়বো কি পড়বো না বলবো পরে, দেখি তুমি জিন্দা করতে পারো কি পারো না। আল্লাহ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, অমনি তিনি ডাক দিয়ে বলেন, প্রাণীরা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে মরা প্রাণীটা জিন্দা হয়ে মাথা উঁচু করে আমার আপনার নবীকে সালাম দিতে শুরু করেছে। নবীরে চিনে পশু পাখি, নবীরে চিনে গাছে জঙ্গলের পশু পাখি, কিন্তু মানুষ হয়ে চিনে না। এর মতো কপাল পোড়া কেউ হইতে পারে না। তুলার জলি আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী, রহমতে নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি যখন ডাক দিয়ে বলো, প্রাণীরে জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি অমনি আঙ্গুল দিয়া দেখাইতে আছে, আবু জাহেল গো, দেখো জিন্দা হয়েছে কিনা। এমনি আবু জাহেল উকি বাইরে তাকায়া দেখে জিন্দা হয়ে গেছে। আবু জাহেল অমনি তখন ডাক দিয়ে বলে, ব্যাপারটা তো বুঝে আসে না, মারছিলে কে কে, সামনে আয়। কেমনে মারছ? মাইরা 3 দিন রোদ দিয়ে লাগছি, এরপরে যে তাতা হেডা মারছে 3 দিন আগে, রোদ দিছে, রোদও ফালে রাখছে, এরপরে এটা নবীর কাছে আনছে। নবী যখন কইছে জিন্দা হয়ে যে আল্লাহর হুকুমে যেটা হয়ে গেছে গা, আবু জাহেল ক সর্বনাশ হইছে। কেমনে কি করা? ও বুঝছি, মুহাম্মদ যে জাদু জানে এরই আসল। নাউজুবিল্লাহ জোরে কর। কতক্ষণ পরে আবু জাহেলে কয়, আরে বাতিজা কত কতই কইব, মুহাম্মদ এটা পাগল। নাউজুবিল্লাহ জোরে কর। আবু জাহেল গোষ্ঠী সবাই মিল্লা আমাদের নবীকে পাগল বলছে। আল্লাহ এর জবাব কোরআন শরীফের ভিতরে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। বলবো আয়াত, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের সঙ্গে যে লোকটা আমার বন্ধু মুহাম্মদ আছে তিনি পাগল না। আল্লাহ কো পাগল না, আবু জাহেল কো পাগল, কাটটা রাইডিং।
আখিরি জামানা নবী রাহমাতুল আলামিন আবু জাহেল সব বেঈমান কাফেরদেরকে ডাক দিয়ে বলল, সামনে আগাও, সামনে দাঁড়াও, দেখি প্রাণী কি বলে। প্রাণীটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। প্রাণী কথা বলতে আরম্ভ করেছে, ওগো নবীজি, আপনি মহানবী, শ্রেষ্ঠ নবী, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে কও। আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেছে। বেঈমান কাফের সঙ্গী সাথীরা ডাক দেয়া বলে, কিরে আবু জাহেল, এই মুহূর্তে প্রাণী জিন্দা হইয়া নবীরে সালাম দিয়া ক্ষান্ত হয় নাই। নবী যে শ্রেষ্ঠ নবী ঘোষণা দিতেছে। নবী ঘোষণা দেয়, উনি নবীর ব্যাপারে ঘোষণা দিয়ে কইতেছে উনি শ্রেষ্ঠ নবী, উনি রাহমাতুল লিল আলামিন, সকলের রহমত। এরপর আবু জাহেল কি করা যায়? আবু জাহেল আরেকটা পরীক্ষা আছে, দেখি পাস করি কিনা। আরেকটা কি পরীক্ষা? 700 বছর আগে নদীর পারে একটা গাছ, কয়শো বছর আগের গাছ, 700 বছর আগে লাগানো গাছটা ফুকতুইছিনি গাছ বাতি কি করে রে সার হইছিনি। 700 বছর হইলে বাতি হইছিনি, সার হইছিনি 700 বছরের বছর, 700 বছর। আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদ, তুমি কি গাছটারে ডাক দিলে তোমার কাছে আসবে মনে করো? আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, রাহমাতুল আলামিন আবু জাহেলকে ডাক দেয়া বলে, প্রাণী মাইরা আমার কাছে এনেছো, কালিমা পড়বা বলে কালিমা পড়লা না, জিন্দা হয়ে গেছে পাগল বললা মারে, জাদুঘর বললা মারে, এত কিছু বলতে আছো, আরো বলতে পারো, কিন্তু আমি পৃথিবীর কোন মানুষকে পাগল বলবো না, কাউকে আমি বিপদে ফেলবো না। আমি জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য এসেছি, জান্নাতের মেহমান বানাবার জন্য এসেছি। আবু জাহেল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠিয়েছে। গাছ ডাক দিতে দেরি, আসতে দেরি করবে না। আবু জাহেল অমনি তখন ডাক দেয়া বলে, যদি পারো পাহাড় গাছকে নিয়ে আসো। আল্লাহ নবী এমনি তখন ডাক দেয়া বলছে, ইয়া শাজার তালআনি তাআল। সুবহানাল্লাহ। এই গাছ এদিকে আসো তো। এই আমার মেয়েরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন যখন ডাক মারছে, অমনি গাছ মানুষ যেমনি রওনা করে, গাছ নবীর দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দিকে যখন আসতে শুরু করলো, বেঈমান কাফিররা ছোটাছুটি আরম্ভ করছে, গাছ দিয়ে হাঁটে রে। আরো জোরে কন। গাছ আমার আপনার নবীর দিকে যখন আসতে আরম্ভ করে, বেঈমান কাফের দুই সাইড দাঁড়ায় গেছে, গাছ মাঝখানে ঢুকেছে। আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, নবী গো, আমার জীবনে ইচ্ছা ছিল আপনার কাছাকাছি আসার জন্য, আজকে আসতে পেরে আমি আমাকে ভাগ্যবতী মনে করেছি। আমার ডালে, আমার পাতার নিচে আপনাকে ছায়া দেওয়ার সুযোগ পাইয়া আমি গাছ বড় ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি, গাছে চিনল নবীকে, মাছে চিনল নবীকে, চিনল না চাচা আবু জাহেলে। ঠিক কিনা ধরে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে তখন আবু জাহেল ডাক দেয়া বলে, গাছ কি কথা বলতে পারবে? গাছে কথা কইতে পারবো নি? আরে গাছে কথা কইতে পারবো নি? কেডা কইব? আল্লাহ পারে না? পারে না? আমার ভাইয়ের রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন গাছকে ডাক দেয়া বলে, কথা বলো। আল্লাহ জবান খুলিয়ে দিছে। আল্লাহর একজন ওলির কথা মনে শুনেন ভালো করে, মনোযোগ দিয়া। রাস্তা দিয়ে যাইতেছে, একটা গাছের ফাতাটা মাথার কাছাকাছি টান্দা ছিঁড়া লাইছে, ছিঁড়া গোসলায় না লাগে, দেখে লিবু পাতা না বেল পাতা, লিবু পাতা না বেল গাছের পাতা, শুনতে যে হাওড়া গাছের পাতা, গন্ধ নাই। আচ্ছা যাক, ছিঁড়া ফালাই দিয়া আল্লাহর ওলি যাইতেছে গা, গাছে ডাক দেখো, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা একটু খারো।
আল্লাহর বান্দা দাঁড়াও। আল্লাহর ওলি পিছনে তাকায়, সামনে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোন মানুষ দেখা যায় না। কে আমার ডাক দিল? গাছে ডাক দেখো, আমি ডাক দিছি। গাছ তুইও কথা বলি? আমার আল্লাহ পারেন এমন কোন কাম আছে? আমার আল্লাহ পারে। আমারে আমার আল্লাহ জবান খুললে দিছে, তোমার ডাক দিছি, তুমি এদিকে আইও। গাছের কাছে খার হইছো ওরে, গাছে ডাক দেখো, টান্দা ফাতারা শীর্ষ করে কইটা শীর্ষি, অসুবিধা কি? দরকার আসিল নি? কোনা মাথার কাছে লাগছে, এলি টান্দা ছিঁড়ালাইছি। এই জন্য রাস্তাঘাটের ফাতা গোটা ছিঁড়ার বেলা অনেক সময় ক্ষেতের চিবাদা যাবালা দানের ছড়া ছিঁড়ে আর হে সারবেন না, জব দিতিব। দোকানে গিয়ে ওই ছানা চুড়ো ডিব্বাটা ফুল আর কয়টা বুম্বাই না এমবাই এক খাবলা মুহ দিয়ে লেছে রাইস মিল। রাইস মিল তুই মন যাতে রাইস মিল, এই যে মুহ দিলে কারেন্ট থাকলেও চলে, কারেন্ট না থাকলেও মন যাতে রাইস মিল। বেকু বেকু, 16 উপরে 16 নিচে 32টা দাঁত। আল্লাহর ডাক দেখো, গাছ তালি কি হইছে? ওই আমি বিচার চাই। বিচার চাইছো? ক্ষমা চাইয়া আল্লাহর ওলি জঙ্গলে ভিতরে ঢুকিয়া উজু বানাইয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহর ডাক দিছে। রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা বুঝে আসিল, আমার বুঝে আসতেছে না। গাছের জবান খুলে দিয়া সাধারণ মাখলুক গাছের জবান খুইলা আমার মতো আশরাফুল মাখলুকাত, তুমি না কইছো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ? কি গো আল্লাহ, তুমি গাছের কাছে আমার লজ্জা দিলে কেন? গাছের জবানটা খুললে দিলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন অমনি ইলহাম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কি কি গো, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আরে বান্দা, আমি তোর বন্ধু বানাইছি, তুই আমার বন্ধু বানাই ফেলেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে তোর নাম ওলি হিসাবে লেখা আছে। আজকে পথ চলতে যাইয়া গাছের পাতা অনার্থক টান্দা ছিঁড়ার কারণে আমি আল্লাহ জবান খুলিয়া দিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে ফাইসালা করে দিয়েছি। কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তোরে ডাক দিয়ে বলবো জান্নাতে যা, বেহেশতের ভিতরে যা, ওই সময় গাছে যেন আমার কাছে বিচার দিতে না পারে, এই জন্য জবান খুলে দিছি। এই জন্য মুমিন মুসলমান যারা, তারা কোনো অপরাধ হইলে, কোনো ফেসুস হইলে আল্লাহ তাআলা অসুস্থ বানাইয়া, ফসল নষ্ট কইরা, বিভিন্ন পেরেশান দিয়া আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, রাসূল বলে, আমার কোনো উম্মত যদি গাছের বড়ই পাড়তে গিয়া লিবু গাছের লিবু পাড়তে গিয়া লিবু গাছের কাটা, বড়ই গাছের কাটা গুতা খাওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতা ডাক দেখো, আমার বান্দা বড়ই পাড়তে লিবু পাড়তে গিয়া কাটার গুতা খাইছে, আমার বান্দার গুনাহ লিখা গুনাহগুলি মুচ্ছা দে, গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে না আপনারা? আমার কথা বুঝায়? তাইলে ফজরের নামাজটা পড়বেন কেডা কেডা? আনতা দিতে হেন না, ইনশাআল্লাহ বলেন। আমি ইমাম সাহেবের মোবাইল নাম্বারটা লয়ে যাব। যদিও মসজিদটা টিনের ঘরের, কিন্তু টিনের ঘর আর টাইলস আর দালানের নাম মসজিদ না। মসজিদ হইল যেখানে সেজদা দেয়, এই সেজদা দেওয়ার জায়গাটা ওই মসজিদ বলে। ইসমে আলাসি, ইসমে জরফের সিগা, অর্থাৎ এই অর্থ হলো যে টিনের ঘর হোক আর দালান ঘর হোক, টাইলসের ঘর হোক, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি? মুসল্লি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ডাক দিয়ে বলছিলেন, কি এই গাছ গো, বলো বলো। গাছে অমনি তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ওগো আল্লাহর নবী, আপনি খাতামুন নবিয়িন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ। জোরে বল। গাছে যখন এরকম বলতে আরম্ভ করছে, আবু জাহেল ডাক দেখো, বুঝছি রে, মুহাম্মদ সত্য নবী হোক আর না হোক,
হীরা ফরের কথা, তো মুহাম্মদের কথা গাছে ওজন শুনে আর মরা প্রাণী যখন জেতা হইয়া কথা কর, তাহলে মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করে লাভ নাই। এক কাম কর, মুহাম্মদ যে কোরআন পড়ে এই কোরআন শরীফটারে যেভাবে হোক থামাই তুইব। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্যে আপনি আর আমি এই দুনিয়াতে যতদিন বাস করি একটা কথা মনে রাখতে হবে, যেই যে দলই করি না কেন নবীর দল থেকে যেন আলাদা না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? রায়পুরা সহ বাংলার জমিন সহ গোটা বিশ্বের ভিতরে কওমি মাদ্রাসার একটা আঙ্গুল দিয়ে টুয়া দিলে আঙ্গুল ভেঙে চোরমার করে দেওয়া হবে। মসজিদ মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাইলে চোখ উঠে ফেলা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি কোরআন শরীফ বন্ধ করে দিব, নবী খবর পাইয়া রসুল চিন্তা করলো এখন আমি কি করতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের তিলাওয়াতটা বাহিরে করতেন। এখন তারা ডিস্টার্ব করে বাজনা বাজা, গান বাজা, বিভিন্ন ধরনের দুষ্টামি করে। নবীজি যখন এশারের নামাজের পরে ঘরের ভিতরে নবী কোরআন শরীফের তেলাওয়াত করে। আরো জোরে ক। নবীজি যখন ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে তখন আবু জাহেলে মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ রাত্রেবেলা রাতের আধারে কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ তো আর দেখতো না। দিনের বেলা দুষ্টামি করি, আন্দোলন করি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, রাত্রেবেলা তো সবাই ঘুমায় তাহে। তা আমি আবু জাহেলে যাইয়া সুন্দর করে মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াতটা শুনি। সুবহানাল্লাহ বলবেন না? রসুল তেলাওয়াত আরম্ভ করছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতেছে ঘরের ভিতরে, আবু জাহেলে ঘরে কোনাত বয়ে শুনে আর কত মজা রে। কতক্ষণ পরে আবু জাহেল এই কোনাত সেই কোনাত হইল আবু সুফিয়ান, এই পাশে দুই কোনাত হইল উতবা সাহিবা। রাত্রে তেলাওয়াত শূন্য মনে করছে কেউ নাই, সাইডটা রোয়ান হয়েছে, একটা লোক একটা ধাক্কা লাগছে, মান আংতা ওমা ইসমুকা আইনা দারু কি, কোথায় তোমার ঘর বাড়ি, কে তুমি, তোমার নাম কি? কই ইসমে আবু জাহেল। আবু সুফিয়ান ডাক দেখো, কিরে তুই আবু জাহেল বলা? হ, এত রাইতে মোহাম্মদের বাড়ি কিনারে কেন? ও কারো কাছে কইস না তওবা কর। কি তওবা? আমিও শুনতাম না, তোর আর নবীর মোহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাও শুনতাম না, তওবা টবা কর। উতবা সাহিবা কর না, তুই সারাদিন মিশা কথা কস, তোর কথা মানি না। ও কেমনে মানবা? মানার জন্য তারা চারজন পরামর্শ কইরা কইছে, পুরা এলাকার যত মানুষ আছে সবারে মাঠের মধ্যে প্যান্ডেল কইরা সুন্দর কইরা সবারে ডাকছে। ডাক্কা আবু সুফিয়ান এলান করছে, তোমাদের সামনে এখন ভাষণ দিব আবু জাহেলে। আর উতবা সাহিবের দায়িত্ব দিছে, তোরা মানুষ যেন উচ্চা মুচ্চা না দেয়, তারা সবার বয়া রাখবে, ভলন্টিয়ার। আর আবু জাহেলের ভাষণ দিছে, দিয়া ধমক দিছে, কেউ যদি মুহাম্মদের জবানে কোরআন শুনো নজিরবিহীন বিচার হইব। এরা এই দরবারটার মধ্যে বইয়া যে ফাইসালাটা করছিল কোরআনের বিরুদ্ধে, এই ফাইসালাটার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করে দিছে। বলবো আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই
হইলো তার ফাইসালা, তারা এক নম্বর ফাইসালা হইলো এই কোরআন শুনবা না। যদি কোরআন আওয়াজ আসে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখবা, বাজনা বাজাইবা। তাহলে মুসলমানের বিয়ার মধ্যে, মুসলমানের ঈদের দিন, মুসলমানের অনুষ্ঠানে ট্রাক ভাড়া কইরা, গাড়ি ভাড়া কইরা ডেক বাজাইতে মুসলমানের বাচ্চারা পারে না। তুমি ঈদ করো যুবক, পুরা মদিনার ভিতরে আমার আপনার নবী কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে ঘরের ভিতরে সেমাই আর সোয়াই তো দূরের কথা, এক মুঠ আটা নাই, একটা রুটি বানায় দিল। হাসান ও সাইদ রাদিয়াল্লাহু তাআলা, আরে খাতুনে জামাত ফাতেমার কাছে গিয়ে বলে, আম্মা একটা রুটি দিলে গোম্মা বাক করে আমরা দুই ভাই বন্টন করে খাবো গোম্মা। আজকে ঈদের দিন পার্শ্ববর্তী বাড়ি ঘরের মানুষেরা এত সুন্দর রুটি আর গোস্ত দিয়ে খায় গোম্মা। মাগো একটা রুটি বানাইয়া দিবা। দিলকে নরম করে আল্লাহর কাছে চোখের পানি ছাইড়া দিয়ে কান্দে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বল, কুত্তিরে রুটি বানাইয়া দিম, নাই করে রুটি। তুমি আর আমি আজকে ঈদের দিন কালারিং সেমাই পাক করে আনন্দ উল্লাস করা শেষ হয় না, আবার ডেক্স গাড়ি ভাড়া কইরা এখান থেকে সেখানে তুমি বাজাও আর ফাল ফারো। মুসলমান এত কষ্টের জিন্দিগি, ফাতেমা কোনোদিন হারামের কাছেও গেছে না। আমার এরপরে বলতেছিলাম, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে, উতবা সাইবা আবু সুফিয়ান আবু জাহেল একটা তওবা করছে, আর কোরআন শরীফ শুনতো না। নুনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আমরাই তোমার প্রশংসা করব, আমরাই তোমার পবিত্রতা বর্ণনা করব, আমরাই তোমার ডাকবো, অনার্থক মানুষ বানায় লাভ নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে উত্তরটা দিছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যা জানে আর কেউ জানে? আর একটু জোরে কোন। যদি কেউ বলে আল্লাহ যা পারে আমি তা পারি, এ ফেরাউনের মামাতো ভাই। জোরে কোন ঠিক কিনা? নমরুদের ফুফাতো ভাই, আবু জাহেলের শাস্তল ভাই। সাবধান, আমরা ফেরাউন, নমরুদ, হামান, কামান, কারুন, ফেরাউন এদের উত্তরসূরি আমরা হইতে চাই না। আমরা উত্তরসূরি হব হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? আচ্ছা বলেন তো, আপনাদের এই তুলাতুলি গ্রামে বা এই এলাকার ভিতরে কোনো মানুষের নাম ফেরাউন আছে? আছে? নাই। নমরুদ আছে তো? নমরুদও নাই। কিন্তু বল্টু নাম আছে, বৃষ্টি নাম আছে, তুফানও নাম আছে, কিন্তু ফেরাউন নাম রাখে না। আমি এক হিন্দু বেটার জিজ্ঞেছিলাম, তোরা এই শ্রীলঙ্কা, মিরলঙ্কা, আলঙ্কা, মালঙ্কা নাম রাখস, ফেরাউন রাখতে রস্তা কহে মানুষ বলা না। হিন্দু বেটা কহে বল মানুষ বলা না, তাকে নমরুদ কহে আর বেশি খারাপ। চিন্তা করছে? আচ্ছা আপনাদের এলাকার ভিতরে কি কোন একটা মানুষের নাম উমর নাই? উমর ফারুক নাই? আবু বকর নাই? সিদ্দিক নাই? রাখে তো রাখে, আরো গর্ব করে কর আমার ছেলের নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইশব আমার বন্ধুরা, আমার কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আল্লাহকে ডাক দেব, আল্লাহ বিচার আরম্ভ করে দিলে কেমন হয়? আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দেব বলবে, হাবিব আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা আমি আল্লাহর কাছে শুধু বারবার বলে, আল্লাহুম্মা রব্বি ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ আপনি আমারে বাঁচাইয়া দেন। আদম নবীকে আমি বাঁচাইয়া দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করি, নূহ নবী জান বাঁচাবার জন্য আমার কাছে দরখাস্ত করি। ওগো নবীজি, একমাত্র আপনি বলেন আল্লাহুম্মা রব্বি উম্মতি, আপনি শুধু বলেন উম্মতি উম্মতি। নবী গো, বিচার আরম্ভ করার জন্য আপনি যখন বলেছেন, বলুন কার বিচার আরম্ভ করব? আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, এই আমার উম্মতেরা রে, আয় আয়, হে উম্মতের দল। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছে, বিচার এখন আল্লাহ আরম্ভ করবে। রে আমার উম্মতেরা দৌড়ায় আয়, উম্মতেরা সবাই আমার আপনার নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের বিচার শুরু করো, প্রথমে আমার আবু বকরের বিচার করো। আমার আবু বকরের বিচারটা আগে হইয়া যাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন সামনে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্যটা দিবেন, হাবিব না না, বিচার আরম্ভ করার জন্য অপরাধী হইতে হবে এমন একটা ব্যক্তির আমার সামনে ধরে দিয়েছেন। গভীর রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে কান্তর বলতো, আল্লাহ আমি আবু বকরকে মানুষ না বানাইয়া গাছ বানাই দিতা, গাছ আমি মরে গেলে এখানে শেষ হয়ে যাইতাম, আমার যদি পশু বানাই দিতে এখানে শেষ হয়ে যেতাম। ওগো আল্লাহ, জমিন বানাই দিলাম এখানে শেষ হয়ে যাইতাম। হে রব্বুল আলামিন, সূর্য আর চন্দ্র যদি বানাই দিতা সেখানে শেষ হয়ে যাইতাম। আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকর, আমার যে মানুষ বানাইছো কেমনে হিসাব দিব? আমার আবু বকর আহ আহ করে যে শব্দ ফালাইতো, আমার আরশ আজিমে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিত। হিসাব কেমনে দিব? হযরত আবু বকর সিদ্দিক আহ করে চিৎকার করে যে তিনি হাত পলাইতো, এই হাকের ধাক্কা গিয়া আর সে আজিমে লাগতো। হাবিবে আমার, সে আবু বকরের হিসাব নেওয়ার জন্য আপনি আমার সামনে ধরে তুললেন। ওগো আমার নবী, আমার পক্ষ থেকে ঘোষণা, আবু বকরের কোনো বিচার হবে না। আবু বকরের মতো জীবন যারা গঠন করলো, বলো তারা যেন একসঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। কিতা হইছে? কারণ গেছে গা? কারণ কিতা আছে? জেনারেটর আছে? সবাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ